বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন ও গণভোটের লড়াইয়ে চূড়ান্ত রায় দিয়েছে জনগণ। আজ শুক্রবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল এবং আলোচিত গণভোটের ফল ঘোষণা করেছেন ইসি সচিব আখতার আহমেদ। এই ২৯৯টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন ২৯৭টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের দুটো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। এই রায়ে একদিকে যেমন ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে বিএনপি জোট, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়ে নতুন ইতিহাস গড়েছে সাধারণ মানুষ। ইসি সচিবের ঘোষণা অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়ে সরকার গঠনের জাদুকরী সংখ্যা স্পর্শ করেছে। দলটির মিত্র গণ অধিকার পরিষদ বিজেপি ও গণসংহতি আন্দোলন পেয়েছে একটি করে আসন। অন্যদিকে একক শক্তি হিসেবে বড় উত্থান ঘটিয়েছে জামায়াতে ইসলামী। তারা পেয়েছে ৬৮টি আসন। তাদের জোটসঙ্গী এনসিপি ৬টি এবং খেলাফত মজলিস সংশ্লিষ্ট দলগুলো পেয়েছে ৩টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন ১টি এবং ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। ইসি সচিব জানান, এই সনদের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে বড় ব্যবধানে। ৪,৮০,০০,০০০-এরও বেশি মানুষ এই সনদের পক্ষে রায় দিয়েছেন, যেখানে নায়ের পক্ষে ভোট পড়েছে ২,২৫,০০,০০০-এর কিছু বেশি। উল্লেখ্য, বাতিল হয়েছে প্রায় ৭৪ লাখ ভোট। এই রায়ের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পথ আরও সুসংহত হল বলে মনে করছেন বিশ্লেষকরা।